আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বহুপদী চ্যাপ্টারটি যে আছে অর্থাৎ ২য় পত্রের অধ্যায় ৪ এই ৪ এর খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ আমরা সমাধান করব আজকের এই ভিডিওতে। এসএসসি ইম্পোর্টেড ম্যাথ চ্যাপ্টার নম্বর ৪ আমরা যদি দেখি আমাদের প্রশ্নটি কি আছে আমরা একটু দেখব এখানে। আমাদের আমাদের প্রশ্ন চলে এসেছে। এখানে দেখা যাচ্ছে ২ টা সমীকরণ দেখতে পাচ্ছি অলরেডি। ওকে, আমরা প্রশ্ন পেয়ে গেছি। আমরা যদি একটু দেখি এখানে যে mx² + nx + p = 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে px² - 4nx + 16m = 0 সমীকরণের মূলদ্বয়কে আলফা ও বিটা এর মাধ্যমে প্রকাশ করো। এসেছিল চট্টগ্রাম বোর্ড ২০২২ সালে সৃজনশীল ৩ এর খ নাম্বারে। তার মানে ৪ মার্কের জন্য এসেছিল। খুবই ইম্পোর্টেন্ট। এর আগে এটা মেবি টাইপ ৫ নাম্বার। টাইপ ৫ এর ১, ২ এটা হচ্ছে ৩ নাম্বার ম্যাথ। আমরা যদি অক্ষরপত্র বইটি ফলো আ করি বা অক্ষরপত্র বইটি যারা আমরা পড়ি সেই ক্ষেত্রে এটি হচ্ছে টাইপ ৫ এর আ ৩ নাম্বার ম্যাথ। ওকে? তো আমরা প্রথমত দেখব এখানে ২ টি সমীকরণ দেওয়া আছে। অবশ্যই আমরা আ প্রদত্ত সমীকরণদ্বয় লিখব। প্রদত্ত সমীকরণদ্বয় আমাদের যে যেটি দেওয়া আছে এখানে সেই ২ টি সমীকরণ আমরা অলরেডি এখানে লিখে ফেলেছি। ওকে? এরপরে আমরা যে কাজটা করব, আমাদের একটা বিষয় এখানে কারেকশন করতে হবে। সেটা হচ্ছে আমরা যদি দেখি এখানে আমরা লিখব, একটা লাইন এখানে লিখে নিব যে যেহেতু বলছে সমীকরণের মূলদ্বয় তাহলে ১ নং সমীকরণ আমরা একটু বাংলা দিয়ে এখানে লিখব যে ১ নং আ আমি একটু হ্যাঁ, ১ নং সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। অতএব মূলদ্বয়ের যোগফল। ঠিক আছে? অতএব মূলদ্বয়ের যোগফল এই কথাটি লিখে আমরা আমাদের জার্নিটা এখানে শুরু করব। তাহলে অতএব মূলদ্বয়ের যোগফল, এরপরে আমরা যদি দেখি এই কথাটি একটু লিখব। আমি এটুকু একটু মুছে দিচ্ছি এখানে। নেক্সট যেটা আমরা যদি দেখি এবং আলফা বিটা মূলদ্বয়ের যোগফল হচ্ছে -n/m এবং আলফা বিটা হচ্ছে p/m। তার মানে মূলদ্বয়ের যোগফল একবার আর মূলদ্বয়ের গুণফল একবার। এমন কোনো ম্যাথ নাই যে এই ২ টা আমরা বের করি নাই। মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল। তাহলে মূলদ্বয়ের যোগফলের সূত্রটা যেন কি ছিল? দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা জানি যে x এর সহগটা উপরে এবং x² এর সহগটা নিচে এবং সামনে একটা মাইনাস। অর্থাৎ -b/a ছিল মূলত, কিন্তু এখানে b এর জায়গায় n আছে যার কারণে n এবং x² এর সামনে m আছে যার কারণে নিচে m। x² এর সহগটাকে আমরা নিচে লিখি নরমালি। এবং আলফা বিটার সমান যে ধ্রুবক পদ বা x² এর সহগ, তাহলে ধ্রুবক পদ এখানে আমরা দেখতে পাচ্ছি p আছে আর x² এর সামনে তো m আছে, তাহলে p/m। ওকে, এই হচ্ছে আমাদের এখানে মূল যে বিষয়টা ছিল। এরপরে আমরা আমাদের জার্নিটা শুরু করব নেক্সট। ২ নং সমীকরণটি এখন দেওয়া আছে। আমরা যদি দেখি আমরা পূর্বের যে ম্যাথগুলো ছিল এগুলোতে যে কাজটা করেছি আমরা, এই যে ২ নাম্বার সমীকরণ, ১ম সমীকরণ থেকে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা বের করে ২য় সমীকরণটাকে লিখেছি আমরা। ২য় সমীকরণটা লিখে এমন সিস্টেমে আনতে হবে, আমি বলেছি যে এই যে p/m মাইন্ড ইট, p/m তার মানে এই সমীকরণটাকে p/m এই ফরম্যাটে আনতে হবে যাতে p/m যেহেতু আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে বলছে, তার মানে ফিনিশিং এ গিয়ে অবশ্যই আলফা বিটাই আমার প্রয়োজন। ঠিক আছে? যেহেতু আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে বলছে, যার কারণে ফিনিশিং এ গিয়ে অবশ্যই আমার আলফা বিটা রিলেটেড অ্যান্সার প্রয়োজন। এজন্য যে কাজটা করতে হবে এখান থেকে অ্যা অ্যা p/m যাতে আসে এজন্য m দিয়ে সবগুলোকে ভাগ করা হইছে। সবগুলোকে একটা ১ম টাকে জাস্ট মিলালে পরেরগুলো এমনিতেই মিলে যাবে। যেমন px² - 4nx + 16m এটা ছিল আমাদের ২ নং সমীকরণ। তাহলে এই ২ নং সমীকরণকে আমরা কি করেছি? m দ্বারা ভাগ করেছি। কেন m দ্বারা ভাগ করেছি? কারণ আমার এখানে p/m প্রয়োজন। তাহলে এখানে p অলরেডি আছে একটা, নিচে m দিয়ে দিলেই হচ্ছে। এখানে 4nx এর নিচে m দেওয়া হয়েছে। n এর নিচে m কেন দেওয়া হলো? প্রশ্ন আসতেই পারে যে স্যার 4 এর নিচে, আসলে 4 এর নিচেও কিন্তু m আছে। n এর নিচেও m আছে, x এর নিচেও কিন্তু m আছে।
n এর নিচে m এই জন্যই দেওয়া হলো কারণ এখানে এই যে n বাই m রিলেটেড কিছু একটা আমাদের প্রয়োজন। তাহলে আমি আলফা প্লাস বিটা লিখতে পারবো। যদিও বা মাইনাস আছে এটা প্রবলেম না। এটা ব্যালেন্স করে ফেলবে শেষে, হ্যাঁ? আর এখানে 16m কে যদি m দিয়ে ভাগ করা হয় তাহলে তো 16 থাকবে। উপরের m নিচের m কেটে যাবে। বিষয়টা ক্লিয়ার? আমি যদি আরো একটু ডিটেইলস বলি এখানে এই জায়গায়, হ্যাঁ? যে p(x²) আমাদের আছে। আমি এখানে কি করেছি? m দিয়ে ভাগ করেছি। তার মানে এই যে p/m, তাহলে এই p/m এর জায়গায় কিন্তু আমি আলফা, বিটা বসাতে পারবো, রাইট? এবং 4n/m, এই যে এই পুরাটা অর্থাৎ 4nx এইটাকে কিন্তু আমি কি করেছি? এটাকে m দিয়ে ভাগ করেছি, তাই না? সবগুলোকে তো n দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে এভাবে লেখা হয়েছে 4n/m into x। এই n/m এর জায়গায় আমরা কিন্তু এই আলফা প্লাস বিটা বসাতে পারবো। তারপরে 16m, তাহলে 16m কে কি দিয়ে ভাগ করা হয়েছে? m দিয়ে। তাহলে উপরের m নিচের m কেটে গেল। তাহলে জাস্ট 16 আছে। আমরা যদি নেক্সট এ দেখি কি আছে এখানে। ওকে? এখানে আলফা, বিটা, x², তার মানে p/m এর জায়গায় আমরা আলফা, বিটা বসিয়েছি। p/m এর জায়গায় আমরা আলফা, বিটা বসিয়েছি কারণ p/m সমান আমাদের কিন্তু আলফা, বিটা লেখা যায়। এরপরে স্যার কি করেছেন? এই n/m এর জায়গায় কি লেখা যাবে? এই যে দেখেন তো এই জায়গায় একটু তাকান। n/m এর জায়গায় কিন্তু আলফা প্লাস বিটা মাইনাস n/m, এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এখানে ডিরেক্ট। এই যে 4 এর সামনে মাইনাস আর এই মাইনাসে একবারে প্লাস করে n/m এর জায়গায় আলফা প্লাস বিটা বসাইছি, শেষ। বা যে যেভাবে এখান থেকে বুঝতে পারে, ক্যাপচার করতে পারে। তাহলে 4 এর মতোই আছে। n/m এর জায়গায় এখানে আলফা প্লাস বিটা বসানো হয়েছিল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। আর x এর জায়গায় x আছে আর 16 তার মতোই আছে। এরপরে আমরা নেক্সট দেখি কি করা হয়েছে এখানে। কিছুই না, জাস্ট গুণ করা হয়েছে। আলফা, বিটা, x² তার মতোই আছে। এরপরে আমরা যদি দেখি 4 আলফা x, তার মানে এভাবে আছে এখানে 4 আলফা প্লাস বিটা ইনটু x, তার মানে 4x। 4x এর সাথে আলফা গুণ করা হয়েছে একবার, আবার 4x এর সাথে বিটা একবার গুণ করা হয়েছে, প্লাস 16। নেক্সট লাইনে দেখি আমরা কি করেছি। ওকে? নেক্সট লাইনে যে কাজটা করা হয়েছে এখান থেকে কমন নেওয়া হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ। কমন নেওয়াটা আমরা অনেকেই বুঝি না। আমি এইগুলো একটু মুছে দেই। খুবই গুরুত্বপূর্ণ কমন। কমন নেওয়া আমাদের শিখতে হবে খুবই ভালোভাবে। হুম? তাহলে দেখি এই জায়গায় কি করেছি। এখান থেকে এই যে এই ২ টা থেকে আমরা কি কমন নিয়েছি? আলফা এক্স কমন নিয়েছি। তার মানে আছে আলফা, বিটা, x² প্লাস 4 আলফা এক্স। তাহলে এখান থেকে যদি আমি আলফা এক্স যদি কমন নিই তাহলে মানে এখানে থাকবে একটা বিটা আর এখানে থাকবে একটা এক্স। কারণ x² যেহেতু একটা এক্স কমন চলে গেছে। এরপরে 4 আলফা এক্স যেহেতু আমাদের কমন তার মানে এখানে জাস্ট 4 আছে। এটাই কিন্তু লেখা হয়েছে। এই যে আলফা এক্স কমন গেলে বিটা এক্স প্লাস 4। অনুরূপভাবে এই ২ টা থেকে অর্থাৎ 4 বিটা এক্স প্লাস 16, এইটা থেকে আমরা 4 কমন নিয়েছি, তাহলে এখানে পাচ্ছি বিটা এক্স প্লাস ৪ ৪ 16। ঠিক আছে? এখন নেক্সট লাইনে আমরা যে কাজটা করতে পারবো, কমন নেওয়ার কাজ শেষ। আমরা এরপরে ২ টা সমান আলাদা আলাদা আরেকবার কমন নিতে পারবো এখানে। কিভাবে? যদি দেখি এখানে। যে এই জায়গা থেকে আমরা বিটা এক্স প্লাস 4 কমন নিতে পারি, তাহলে থাকবে আলফা এক্স প্লাস 4। তাহলে এইটা অথবা এটা। এখন আমরা আলাদা আলাদা 0 লিখতে পারি। কিভাবে? এই বিটা এক্স প্লাস 4 সমান 0 একবার, আর একবার লিখতে পারি আলফা এক্স প্লাস 4 সমান 0 একবার। মাইন্ড ইট। তাহলে এখান থেকে বিটা এক্স সমান প্লাস 4 ওই পাশে গিয়ে হবে -4, তাহলে এক্স এর মান হবে -4 বাই বিটা। আরেকটা হবে আলফা এক্স সমান +4 ওই পাশে গিয়ে হবে -4, তাহলে এক্স সমান হবে -4 বাই আলফা। এই হচ্ছে এক্স এর মানটাকে আমরা কি করেছি? আলফা বিটার মাধ্যমে প্রকাশ করেছি। অর্থাৎ সমীকরণের মূলদ্বয়কে আমরা আলফা ও বিটা এর মাধ্যমে প্রকাশ করেছি। খুবই ইম্পোর্টেন্ট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব নির্ণেয় সমাধান আমরা দিতে পারি এভাবে। নির্ণেয় সমাধান এক্স সমান -4 বাই আলফা -4 বাই বিটা। ঠিক আছে? আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ সমাধান করলাম। নেক্সট ভিডিওতে অন্য কোনো ম্যাথ নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।